উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ছকটি, যেখানে নিষেকের আগে এবং পরে ডিম্বক এবং গর্ভাশয়ের যে পরিণতি আছে সেই পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। এইটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে 4 থেকে 5 বার বা তার বেশি কোশ্চেন চলে আসছে। এখন এটা নিয়ে আলোচনা করব। শুরু করি। প্রথমে আমরা 3টা জিনিস খেয়াল রাখবো। 1 গর্ভাশয়, 2 3 ডিম্বক, 2 ডিম্বক, 3 ডিম্বাণু বা এগ। এখন প্রথমটা আলোচনা করি। গর্ভাশয় পরিণত হবে কোথায়? ফলে। এখন যদি গর্ভাশয় ফলে পরিণত হয় তাহলে গর্ভাশয়ের প্রাচীর ফলেরও প্রাচীর। তাহলে ফলের প্রাচীর না বলে সেখানে আমরা বলতেছি কি ফল ত্বক। ঠিক আছে, ফল ত্বক। আর ডিম্বক হবে কি বীজ। গর্ভাশয় হবে ফল, ডিম্বক হবে বীজ। এইটা একটু খেয়াল রাখতে হবে, ডিম্বক হবে বীজ। ঠিক আছে, এই 3টা দেখাইছি না, এই 3টা অনেক সময় প্যাচ লাগবে তোমার, এই জন্য 3টা মার্ক করে দিছি। গর্ভাশয় ফল, ডিম্বক হবে বীজ এবং ডিম্বাণু হবে ভ্রূণ। এখন পরেগুলোতে আসি। ডিম্বকের বহিত্বক বা এক্সাইন হবে টেস্টা, ইনটাইন বা অন্ততক হবে কি টেগমেন। টেস্টা মনে রাখবো, টেস্ট এক্সাম, এই দুইটা তোমার অবশ্যই প্যাচ লাগবে। টেস্ট এক্সাম, এক্সাম দিয়ে এক্সাইন আর টেস্ট দিয়ে টেস্টা। সো টেস্টা দিয়ে মনে রাখবা কি বহিত্বক বা এক্সাইন, টেস্টা। আর ইনটাইন হবে কি টেগমেন, বাংলায় বীজ বহিত্বক অন্ততক। শেষ। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, বা যদি থাকে সেক্ষেত্রে সেটা পেরিস্পার্ম বা পরিভ্রূণ তৈরি হবে, মানে ভ্রূণের চারিপাশে একটা লেয়ারে কনভার্ট হবে, পরিভ্রূণ বা পেরিস্পার্মে কনভার্ট হবে। পরে আসো ডিম্বাণু। এখন ডিম্বকের সাথে ডিম্বাণু তোমার পেঁচাবা, এই জন্য তুমি মনে রাখবা যে ডিম্বাণু মধ্যাহ্ন আছে, ভ্রূণে কি আছে মধ্যাহ্ন আছে, আর পেঁচ লাগবে না। ডিম্বাণু ভ্রূণ। ওকে। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য হয়, এটা সবাই জানি। যদি তাও মনে না থাকে তাহলে মনে রাখবা দন্তস্ব এন্ডোস্পার্ম বা শস্য হবে। এখন তারপরে নষ্ট হয়ে যায়, কয়টা নষ্ট হয়ে যায় দেওয়া আছে? 3টা, মেইনলি 3টা নষ্ট হয়ে যায়। কি কি? সহকারী কোষ বা অ্যান্টিবডাল সেল, সহকারী কোষ বা সিনার্জিড, অ্যান্টিবডাল সেল বা তোমার প্রতিবাদ কোষ। সিনেমাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে? হিরোর পরে হিরো তো ভূমিকা রাখে, হিরোইনও ভূমিকা রাখে। সো নায়িকার পাশাপাশি কি অনেক সাইড হিরোইন থাকে না? তাদের খুব একটা ভূমিকা থাকে বলো? থাকে না তো। আমাদের মেইন ফোকাসটা থাকে নায়িকা কি করতেছে, নায়িকা সাথে হিরোর কি সম্পর্ক হচ্ছে কিনা, আছে সাইড হিরোইনের সাথে নায়কের সম্পর্কে আমরা খেয়াল রাখি না। সো এখানেও সেম জিনিস। সো এই সিনার্জিড আর প্রতিবাদ কোষ। সিনার্জিড থাকে ডিম্বাণু যেটা থাকে, ডিম্বাণুর 2 পাশে সিনার্জিড থাকে, সাইড, ওটা অপর প্রান্তে থাকে, ওটাও সাইড। সো ওই 2টাই আমার কাজে লাগবে না, নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আসছে এখানে কেলাজা বা ডিম্বক মূল বীজ মূলে কনভার্ট হতে পারে অথবা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মাইক্রোপাইল। দেখো মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। ডিম্বক কিসে কনভার্ট হয়? ডিম্বক বীজে কনভার্ট হয়। তাহলে ডিম্বক রন্ধ্র হবে কি বীজ রন্ধ্র, ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র। তারপর হাইলাম ডিম্বক নাভি, ডিম্বকের নাভি, ডিম্বক কিসে কনভার্ট হয়? বীজে কনভার্ট হয়। তাহলে ডিম্বক নাভি, বীজ নাভি। তারপর আছে ডিম্বক নাড়ি, এটা বীজের নাড়ি বলতে পারবো না বলে বলতে হবে বৃন্ত, শুধু এইটুকু, বা বীজের বোটা। শেষ, আমাদের ছক পড়া শেষ। খালি এই 3টা জিনিস একটু খেয়াল রাখবা, এই 3টা জিনিস রাখলে পরেরগুলো ইজি হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।